ভারত এমন একটি দেশকে বলল যে তোমাদের পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা তেজস ফাইটার জেটকে নিয়ে চলে যাও। আপনারা একদম সঠিক শুনেছেন। ভারত তো একটি দেশকে এমনটাই প্রস্তাব দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। তো বন্ধুরা, ভারত কোন দেশকে এমন প্রস্তাব দিল আর কেনই বা বলল যে তোমরা টাকা না দিয়ে ফাইটার জেটকে নিয়ে চলে যাও? সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। ভারতের এমন প্রস্তাবে বিশেষ করে চীনের তৈরি JF-17কে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের বলে দিই যে পুরো ব্যাপারটা কি। আসলে বন্ধুরা, ভারত এমন অফার দিয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়াকে। নিজেদের তেজস ফাইটার জেটের উপর অনেক বড় একটি প্রস্তাবকে দিয়েছে। এটার জন্য নাইজেরিয়াকে না প্রথমে কোনো পয়সা দিতে হবে, না বাজেট, আর না কোনো ফান্ডকে জোটানোর প্রয়োজন আছে তাদের। কেননা বন্ধুরা, ভারত খুব অল্প দামের মধ্যে নাইজেরিয়াকে তেজস ফাইটার জেট দিতে চায়। মানে নাইজেরিয়াকে শুধুমাত্র ভারতের সাথে তেজস ডিলটা ফাইনাল করতে হবে, বাকিটা ভারত নাইজেরিয়াকে ভারতের থেকেও তেজস ফাইটার প্লেন কেনার জন্য কম ইন্টারেস্টে টাকা ভারত নিজেই দেবে। বলে দিই আপনাদের, নাইজেরিয়া তাদের নিজেদের সেনাদের আধুনিকরণের জন্য 15টি তেজসকে কেনার জন্য যোজনাকে বানাচ্ছে। এখানে নাইজেরিয়া নিজেদের বায়ুসেনাতে প্রথম থেকে চীনের তৈরি পাকিস্তানের নামের JF-17কে যুক্ত করেছে, কিন্তু এটির সংখ্যা তাও আবার মাত্র 3টি। কিন্তু এখানে মাত্র 3টি পাকিস্তানের নামের চীনের তৈরি ফাইটার জেট নিয়ে চিন্তিত হয়ে গেছে। তাই তো এখন নাইজেরিয়া ভারতের তেজসের উপর বিচার করছে। তারপর দেখে আবার ভারত আফ্রিকাতে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য নাইজেরিয়াকে বড় রকমের প্যাকেজ দেওয়ার অফার করে দিয়েছে ভারত। কেননা ভারত নাইজেরিয়ার সাথে ব্যবসা করার জন্য না, বরং ভারত এখানে পয়সাকে গুরুত্ব দেয়নি, বরং ভারত রণনৈতিক ক্ষমতাকে মজবুত করার জন্য এই সব কিছুকে গুরুত্ব দিচ্ছে নাইজেরিয়ার সাথে ভারত।